রাখি পূর্ণিমায় গোষ্ঠী ধরে চলে আসলাম সব বোনরা। আজ সব গিফটের দাদাগুলো পকেট খসাবো। আর গিফট হিসেবে পেয়ে গেছিলাম চকলেট, জামা, চুড়ি, ফুল আরো অনেক কিছু। এরই মধ্যে আমার দিদি আকাশকে দিয়ে দিল একটা মারাত্মক লেভেলের গিফট। এই গিফটটা দেখে আকাশ তো পুরো তো মান সম্মানে পড়ে গেছে। এর মধ্যে কেক খাওয়াতে বেঁধে গেল সবার মধ্যে কাটাকাটি। আমাদের ভিডিও বলে কথা, ভিডিওর মধ্যে কাউতলে থাকবে না তা কখনো হয়? তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। এটা আমার ডেট এক্সপায়ার লিপস্টিক মাখছি, ঠোঁট আমার আরো কালো হয়ে যাবে। তো মাখছিস কেন তাহলে? মেকআপ করে নিলে ভালো লাগতো, কিন্তু আমি ন্যাচারাল বিউটি। মুখে বর্ণ ভর্তি। শোন, চাঁদের গায়ে না দাগ থাকে আর আমি চাঁদ। তুমি চাঁদ না, তুমি পাদ। কি বলি? আমরা রাখি পূর্ণিমার আগের দিনকে রাতে চলে গেছিলাম বাজারে রাখি কিনতে। আর এত রাখি ছিল আমি তো দেখে পুরো কনফিউজ হয়ে গেছি যে কোনটা নেব। এক একটা দেখেই যাচ্ছি। লাস্টে আমার এই রাখিটা পছন্দ হয়ে গেছে আর আমি নিয়ে নিয়েছিলাম। তারপর আর দিদিও রাখি নিয়ে নিল। তারপর চলে গেলাম আমরা মিষ্টির দোকানে। আর মিষ্টির দোকানে যা ভিড় ছিল গাইস তোমরা কি বলবো। তারপর আমরা চলে গেলাম মিয়ামরের কেক কিনতে, একটা আমার ভাইয়ের জন্য আর একটা কেক সব দাদাদের জন্য। রাখি পূর্ণিমা দিন সকালবেলা আমি রেডি হয়ে বসে আছি আর আকাশ আর দিদি তো এখনো রেডি হয় না। লাস্টে রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। তুই ভাই আমার ভাই না, তোর আমি খাওয়াবো। তোমার রাখি পড়াতে তোর আমি খাওয়াবো। পড়াবো ওখানে ধরে রাখলাম। তুই কি রক্ষা মানে রাখছা কেন? মনে নেই, মনে নেই আমি আর কতদিন তুলবো। ও এই মিষ্টি খাওয়ালে যা ঝামেলা আমার সাথে করলো কুসুটে কাকিমার মতো, কি আর বলবো। হোক আমাদের ঝামেলা তো চলতেই থাকবে। আর এখন চলে আসলাম আমি আমার বাড়িতে আমার ভাইকে রাখি পরানোর জন্য। সেদিকে মোটা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে বসে রয়েছে। এবার আমার ভাইকে রাখিটা পরিয়ে দিলাম। আর মা বলছিল ধান দুব্বন শনিবারে দিতে নেই, তার জন্য ওকে আর ধান দুব্বনে আশীর্বাদ করলাম না। তারপরে আমার দিদি ওকে রাখিটা পরিয়ে নিল। আর এখন আমি পরাবো সত্যম থেকে রাখি। ওকে কিন্তু আমি প্রত্যেক বছরই রাখি পরাই। আর এইবার রাখি পরে কিন্তু আমার লাভও হয়েছে। ও আমাকে দিয়ে দিয়েছিল 200 টাকা। এদিকে চলে গেছিলাম রিঙ্কির বাড়িতে ফাও ফোকাটা খেতে। ও কিন্তু আমাকে একবার নিমন্ত্রণ করে নাই। যেই শুনছো এবারে ফ্রাইড রাইস হবে সেই টুক করে চলে গেছি। আকাশ কিন্তু বাড়িতে এসে ওর বোনদের জন্য গিফট সাজানো শুরু করে দিয়েছিল। আর ওর এতগুলো বোন হয়েছে গেছে তোমরা কি বলবো। যাই হোক গিফটে ছিল কিন্তু চুড়ি, ফুল আর একটা করে চকলেট। বোনদের গিফট দিয়ে গিয়ে তো তাহাব তো এখানেই শেষ। 1 ডজন গিফট নিয়ে গেছে, মানে 12খানা বোন গাইস। তোমরা ভাবতে পারছো? এখন দিদি আকাশকে রাখি পরিয়ে দিবে আর অনেক কিন্তু লেট হয়ে গেছে। রাখি পরানো কমপ্লিট আর এখন দুজনকে দেবে গিফট। আর দিদির গিফটটা যা ছিল তোমাদের কি করবো তোমরা নিজেরাই দেখো। এটা গাইস আমি দেখাতে পারছি না, এটা আমি দেখাতে পারবো না। যখন গিফটটা দেখলাম আমি তখন নিজেই শক। আর আকাশ কিন্তু দেখাতেই চাচ্ছিল না। ও বলছো প্লিজ দেখাস না, আমার কিন্তু মান সম্মান পুরো শেষ হয়ে যাবে। এটা হচ্ছে কি 1 মাসের হচ্ছে কি কাজ হয়ে যাবে আমার। সিগারেট অনেক দাম, তো তার জন্য আমার বড় শর্টকাটে এই ভিডিওটাই মানে খেতে হাত দিয়ে বসতে তারপর কিন্তু আকাশ ও বন্ধুর জন্য গিফট আনা ভুলে গেছিল। আবার বাড়ি থেকে গিফটটা এনে তারপর আমরা চলে আসলাম একটা দাদা বাড়িতে। আর এসে দেখি অর্ধেক মানুষই আসে নাই। তোমরা দেখে ভাবছো না যে সবাই তো চলে এসছে। না সবাই আসেনি। আমাদের গ্রুপে 30 জন লোক, 30 জনের মধ্যে অর্ধেক মানুষই এখনো আসেনি। আর এইদিকে সবাই কাজ করছে আর এইদিকে আমি বসে বসে কাজু বরফি খাচ্ছি। আর এখানে কিন্তু সবাই এক এক করে নিজের পছন্দ মতো থালা সাজিয়েছে। আর সৌমি কিন্তু সবার নামের একটা করে রাখি নিয়ে এসেছিল। রাখি পূর্ণিমার দিনটা কিন্তু সব বোনদেরই দিন, তার জন্য সব বোনদের মুখে এত এত হাসি। কি করবি তুই ওটা দিয়ে? হ্যাঁ আচ্ছা কি কথা। আমার মেয়ে কাঁদছে, ভয় পাচ্ছ? আমাদের এরকম সাড়ের মতন চিল্লানো শুনে মাম্মাম তো পুরোই ভয় পেয়ে গেছিল। আরে সেমি রাখি পরানো আগে গিফট চাই। ওরে আর কি কব, আমারও সেমি অবস্থা। রাখি পরানো আগে গিফট চাই বসি। আর এইদিকে পুরো মাছের বাজার বইছে। চারিদিকে সব মুন্ডু চুল এইসবই দেখতে পাচ্ছি, কারণ মুখ ঠিকঠাক করে দেখতে পাচ্ছি। আর এখন আমি সুরদাকে রাখিটা পরিয়ে দেবো। আর এখানে মিষ্টি খাওয়ানোর টাইমে যা কীর্তন হলো খাওয়াচ্ছি না বলে নিজের হাতে ঢুকাই নিয়েছে মুখে। কুটনা মহিলা আমি খালি করি। আর এখন আমি শান্তকে রাখি পরিয়ে নেবো। আর শান্ত দিয়েছিল একটা চকলেট। এটা কিন্তু গিফট ছিল না, গিফটটা দেবে পরে। অনেক 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 রস দিয়ে দেন। সব থেকে বেস্ট গিফট দিয়েছিল আমাকে শিবু। দিয়েছিল 2 ধরনের গাছ। আশীর্বাদ থেকে একটু আর আশীর্বাদ করার স্টাইলটা একবার দেখছো। এখন পরে দেবো রানাদাকে রাখি। এই লোকটার সাথে আমার প্রত্যেক দিন ঝামেলা হয়, কিন্তু সবার থেকে এই দাদার সাথে আমার বন্ডিংটা অনেক স্ট্রং। এখন শিবার ভঙ্গিটা জাস্ট দেখো তোমরা। গুনে গুনে মিষ্টি আসছে। দেখছো তোমরা কি কাণ্ড না করলো। যাই হোক আদিদাকে রাখি পরানোর পর আমাকে দিয়ে দিল একটা চকলেট। আর এখানে মিষ্টি গায়ে পেট ভরে নাই, মিষ্টির রসও নিয়ে যাচ্ছে টানে টুনে। সীমা তুমি কালকে আসো, তোমার এই মিষ্টিটাই আমি খাওয়াবো। আজকে সব বোনদের সব দাদারা চকলেট দিয়ে ভরাই থুইছে, চারিদিকে চকলেট আর চকলেট। আর এই স্যাসরার কথা তোমাদের আর কি কব। ও এমন চামার গিফট হিসেবে দিছিল নকল টাকা ধরে, কেমন চর্ণ লাগে। ঈশা উপস্থিত গিফটের জন্য
হ্যাঁ দাদা বলেছিল যাদের যাদের নাম ডাকবো তারা সবাই উপস্থিত বলবি, আর এখানে সবার নাম ডাকছে আর সবাই উপস্থিত করে চিল্লাস। দাদা কিন্তু সব বোনদের জন্য নিয়ে এসেছিল একটা করে জামা। এখানে কিন্তু সব বোনরা জামা পেয়ে অনেক খুশি হয়ে গেছিল, আর এদিকে আমার মাথাটাই গরম হয়ে গেছিল। তার জন্য সুরদারা দিয়ে দিলাম একটা টনিক। ফোন থেকে সিলাই গেছিলাম যে সবাই কেক কাটতে বস, কেক গুলো কাটবো। কেউ একটা কথা শুনছিল না। আইসলো 1.5 ফুটিয়া গুতো খায় ফুটে গেল, আর এখন সবাই বসে গেছে কেক কাটার জন্য। এদের কি মান সেটাকে, এদের কেক খাওয়াটা দেখো, জঙ্গলি যেমন কেক মেক খাচ্ছে। আরে বোনরাও তো বসেছিল কেক খাওয়ার জন্য, বোনদেরও কি দেখিস না? যাই হোক আমার ভিডিও ছিল এইটুকুই, দেখা ছিল ব্লগে, টাটা।